কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে নিরামিষ আলুর দম করব। নিরামিষ না আজকে, কিন্তু নিরামিষভাবে আর কি আলুর দম করব। কয়েকদিন যাবতীয় খাইতে ইচ্ছে হইতেছে, পরে ওই দিন আমার হাজব্যান্ডের বলছিলাম আর কি যে এই ছোটো ছোটো আলুগুলো নিয়ে আসার জন্য। এইগুলা দিয়ে তো আলুর দম খাইতে ভাল লাগে। আমার হাজব্যান্ড দেখাচ্ছে বড় আলুগুলা বেশি আনে, ছোট আলু মানে কম আনে, মানে ওরে বললে ও আনে, দেখা যায় বড় আলু আনে। তো পরে যা আলুর দম করব ভাবতেছিলাম, পরে ওরে দিয়ে আর কি আনাইছি। তো পরে আর করা হয়েছে না, তো আজকে ভাবলাম যে করি। আর হচ্ছে যে একটু মাংস রান্না করব, মাংসতেও আলু দিব, তো ওই পরিমাণে আর কি আলুর দম করব। আর হচ্ছে যে মাংস রান্না করব, ওই পরিমাণে আলু সিদ্ধ করলাম, সিদ্ধ করে আলু ছাড়ায় নিলাম আর কি খোসাগুলা। এখন হচ্ছে আলুগুলা ভাজবো, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তো একবার ভাবছিলাম যে আগে আলুর দম করব, যে ওই আলুগুলো আগে ভাজি। পরে ভাবলাম যে না, আমি পরে নিজে বলতেছি যে এইটা আমি কেন ভাবতেছি, মাংসেতেও তো আলু দিতে গেলে আলু ভাজতেই হবে, তাহলে সবগুলো একসাথেই ভাজি। তো পরে যতটুকু মাংসের জন্য রাখছিলাম ওইগুলো আর কি দিয়ে দিছি। এখন একসাথে আলুটা ভাজতেছি, একটু লবণ দিছি, আর হচ্ছে যে একটু হলুদের গুঁড়া দিছি, একটু মরিচের গুঁড়া দিছি। আর আলু না আমি ছুলাইতে পারি না, নখে ব্যথা লাগে, মানে আমার নখ আর নখের ভিতরে যে মাংসটা এটা একদম বরাবর আর কি। তো বেশিক্ষণ ছুলাইলে দেখা যায় ওইখানে গিয়ে মাংসটাতে লাগে, ব্যথা পাই। এটা আমার একদম ছোটোবেলা থেকে এই সমস্যাটা। যাই হোক, তো আলু ভাজাও কমপ্লিট। এখন হচ্ছে যে ওই কড়াই তেল দিয়ে দিছি, দেওয়ার পরে তেজপাতা দিলাম। এখন রান্নাটা করবো আর কি। দিলাম কয়েকটা শুকনা মরিচ, কয়েকটা বলতে 3টা শুকনা মরিচ দিলাম। এখন দিলাম 5 ফোড়ন। একবার ভাবছিলাম জিরা সম্ভারে করব, পরে ভাবলাম যে জিরা সম্ভারে না করে 5 ফোড়ন সম্ভারে করি। তারপর দিছি এলাচি, দারচিনি, আর এখন দিলাম আদা বাটা, এখন দিতেছি জিরা বাটা। এইগুলা দেওয়ার পরে আরও কিছুটা জল দিলাম। আর আদার পেস্ট শেষ আর কি, যে বক্সটাতে রাখছিলাম, তো ওই বক্সটাতে করে একটু জল দিয়ে দিছি আর কি। জলটা দেওয়ার পরে কয়েকটা কাঁচামরিচ দিলাম। এখন দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিলাম লবণ। এখন আমি মশলাটা ভালো করে কষায় নিব। কষানোর পরে আলুগুলা দিব আর কি। আর আমি যখন আলুর দমটা রান্না করতেছিলাম না, আলুটা যখন ভাজতেছিলাম, তখন আমার হাজব্যান্ডের ভিডিও কল দিছিলাম আর কি, ওর সাথে কথা বলতেছিলাম। পরে দেখাইছি, ও যে বলতেছে কি করবো, পরে আমি বললাম যে আলুর দম রান্না করতেছি, মানে আলুর দম রান্না করবো, আলু ভাজতেছি। পরে ও বলতেছে যে কয়েকটা আলু রাইখা দিও, আর 2টা ডিম সিদ্ধ করে রাখো, মানে ও আইসা আর কি ভুনা করবে, ও অনেক ভালো ডিম ভুনা করতে পারে। তো পরে আমি তো মাংসের জন্য ডিম আলু দিছিলাম ওই পরিমাণে। তো পরে ও বলার পরে আমি ভাবলাম যে আচ্ছা থাক, তাইলে মাংসতে আর আলু দিব না, ও যেহেতু কয়েকটা আলু রাখতে বলছে, তাইলে মাংসের জন্য যেগুলো রাখছিলাম ওইগুলাই থাক, ও আইসা ওইগুলা দিয়ে ডিম রান্না করবে না। তো এই জন্য পরে আর আমি মাংস যে রান্না করবো এটাতে আর আলু দিব না, ওর জন্য আলুটা আমি সরায় রাখছি আর কি আলাদা করে। তো কথা বলতে বলতে এদিকে আমার আলুর দম হয়ে গেছে, এই যে নামায় ফেলছি। তো আমি হচ্ছে যে আলুটা কষানোর পরে মশলার সাথে, তারপর হচ্ছে যে এর জন্য জল দিছি, যে অল্প একটু চিনি, যেহেতু নিরামিষভাবে করতেছি এর জন্য অল্প করে একটু চিনি দিছিলাম। নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে ভালোই লাগে। তো আলুর দম কমপ্লিট, আর এটা খাইতেও ভালোই হয়েছিল। আমার হাজব্যান্ড আসার পরে ও তো খাইছিল, পরে বলল যে না ভালোই হয়েছে। আর এখন ওই যে ও যে বলছে 2টা ডিম সিদ্ধ করে রাখার জন্য, তো 2টা ডিম সিদ্ধ দিলাম, হাঁসের ডিম আর কি। তো হাঁসের ডিম আমি খাই না বলতে এর আগে ব্লগে বলছিলাম যে আমার কোনো সমস্যা হয় না, কিন্তু যেহেতু অ্যালার্জির সমস্যা এর জন্য আর কি হাঁসের ডিমটা আমার হাজব্যান্ড আমার খাইতে দেয় না, অ্যাভয়েড করে আর কি, অ্যাভয়েড করি আমি। আর হাঁসের ডিম তো মা খায় আর আমার হাজব্যান্ডও খায়, তো তাদের দুজনের জন্য 2টা দিলাম। যাই হোক, তো এখন ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমের খোসাগুলোও ছাড়াই রাখছি। তো এখন তো মাংস রান্না করব, তো মাংসের মানে সব মশলা পেস্ট যে ছিল শেষ, আদা রসুন পেঁয়াজ 3টাই শেষ, জিরাও শেষ। তো এর জন্য হচ্ছে মাংসের মশলাটা এখন একসাথে আর কি কাটলাম, পেঁয়াজ রসুন আদা এগুলো পেস্ট করতেছি ব্লেন্ডারে। আর হচ্ছে যে কয়েকটা শুকনো মরিচও দিব, তো একসাথে পেস্ট করে নিলাম। আর মাংসটা হচ্ছে খাসির মাংস রান্না করবো আর কি। ওই দিন যে খাসির মাংস রান্না করছিলাম অল্প একটু মাংস ছিল, খাসির মাংস, তো ভাবলাম এটা আজকে রান্না করে ফেলি, অল্প একটু ছিল, মানে ওই দিন সবটা রান্না করছিলাম না, অল্প ভাবলাম যে অল্প করে একটু রাইখা দেই, আর একদিন একটু রান্না করে যাবে না।
তো এই যে মাংসটা আজকে রান্না করব হাতে মাখায় আর কি, যা যা মশলা দেওয়া সব কিছু হাতে মাখায়া মাংসটা বসাবো। ওই দিন তো কষায়া করছিলাম, আজকে ভাবলাম আজকে কষায়া না করে আজকে হাতে মাখায়া বসাই। তো মাংসটা দিছি, তারপরে হচ্ছে যে পেস্ট করা মশলাটা দিলাম, আদা রসুন পেঁয়াজ, তারপর হচ্ছে শুকনা মরিচ, তারপর পেঁয়াজ কুচি দিছি। এখন দিতেছি জিরা বাটা, তেজপাতা দিছি, এলাচি দিছি, দারুচিনি দিছি, হলুদের গুঁড়া দিছি, তারপর ধনিয়ার গুঁড়া দিছি, আর হচ্ছে যে তেল দিব, তারপর হচ্ছে কাঁচামরিচ দিব, তারপর হচ্ছে যে লবণ দিব। এগুলা দিয়ে ভালো করে মাখায়া তারপর আর কি ঢাকনা দিয়া ভালো করে কষায় নেব। আর ওই দিন 2-3 দিন আগে ব্লগে একজন দিদি কমেন্ট করছিলেন যে নিরামিষ রান্নার রেসিপি দেওয়ার জন্য। তো আমি দিদির নামটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, দিদি বলছিল আর কি নিরামিষ রান্নার রেসিপি দেওয়ার জন্য। তো দিদি আমি তো নিরামিষভাবে আলুর দম রান্না করছি। তো আপনি যদি ব্লগটা দেখেন তাহলে কমেন্ট করে জানান। এটাও আমি আপনার জন্যই, মানে সত্যি কথা বলতে ওই আপনি যে বলছিলেন নিরামিষ রান্নার রেসিপি দেওয়ার জন্য, তো ওইটাও আমার একটা চিন্তাতে ছিল। আমারও খাইতে ইচ্ছে হইতেছিল যে নিরামিষভাবে আলুর দম, আর হচ্ছে যে আপনিও বলছিলেন নিরামিষ রান্নার রেসিপি দেওয়ার জন্য। তো দুইটা মিলাই আর কি আজকে আমি নিরামিষভাবে আলুর দমটা করছি। তো দিদি আপনি কমেন্ট করে জানায়েন যদি ভিডিওটা দেখা থাকেন। তো যাই হোক, মাংসটা হচ্ছে ভালো করে কষায় টষায় তারপর ঝোলের জন্য জল দিয়ে দিছিলাম। এই তো মাংস হয়ে গেছে, এখন হচ্ছে যে মাংসটা নামায় ফেলছি। আর এখন অলরেডি আমার হাজব্যান্ড আয়সা পড়ছে, ও আসার পর ও হচ্ছে এখন ও ডিমটা রান্না করবে আর কি। সব কিছু তো আমি রেডি করে রাখছি, ও শুধু ডিমটা ভাজছে আর হচ্ছে যে সম্ভারের জন্য পেঁয়াজ কুচি করছে কইরা এই যে এখন রান্নাটা করতেছে। তার রান্না অলমোস্ট শেষই, এখন আর কি মানে আর একটুক্ষণ চুলায় রাখবে, তারপর আর কি নামায় ফেলবে। আর আমার হাজব্যান্ড ডিম ভুনাটা অনেক ভালো করে রান্না করে, অনেক সুন্দর করে রান্না করে। আর আমার হাজব্যান্ড অনেক ভালো রান্না করে। আমার লাইফে যারা আছে পুরুষরা, আমার বাবা, আমার ভাই, আমার স্বামী, তারা 3জনই রান্না করতে পারে এবং তারা 3জনই ঘরের কাজ টাজ করতে পারে। 3জনই, মানে এটা আমার খুব ভালো লাগে যে এমন না যে আমার ভাই পারে বাবা আর স্বামী করে না, বা আমার স্বামী এখন করে বা পারে ঘরের কাজ রান্না, আমার বাবা ভাই পারতো না, এমন না। মানে আমার লাইফে 3টা পুরুষই মানে রান্না পারে এবং হচ্ছে তারা 3জনই তাদের জীবনের নারীদেরকে তারা সাহায্য করতে জানে। 3জনই, আমার ভাইও আমাকে অনেক সাহায্য করতো, আমার মাকে অনেক সাহায্য করতো, আমার বাবা তো করেই, এটা তো আর বলতে হয় না। আর এখন আমি আমার স্বামীকেও দেখি, আমার স্বামী বিয়ের আগেও আমি শুনতাম আর কি, সে যদি বাড়িতে চাইতো বা মানে অনেক সময় সে রান্না টান্না করতো। ইভেন আমি বিয়ের পরেও মানে বাড়িতে যে গেছি আমরা, সে রান্না করছে, মাকে সাহায্য করার ট্রাই করছে। ওই রকম না, মানে এমন না যে প্রতিদিনই করছে, বাট মাঝে মাঝে করছে, তারপর আরও অনেক কিছু কইরা হেল্প করার ট্রাই করছে এরকম। তো এই ব্যাপারটা আমার অনেক ভালো লাগে। তো কথা বলতে বলতে তো অনেক কিছু করে ফেলছি, ভাত রান্না করছি, মাংস টাংস রান্না কমপ্লিট। এদিকে আমি আর মা একটু শাক বাছলাম, আমার হাজব্যান্ড শাক নিয়ে আসছিল অফিস থেকে আসার সময়। এখন হচ্ছে যে ওরে খাবার দিয়ে দিছি, ও খাবে। আর কিছু জিনিস আনতে হবে, এগুলার আমি লিস্ট করছি, ও খাওয়া দাওয়া করে এগুলো যাবে আনতে। লিস্ট করার পরে ও আবার সাইড দিয়ে এগুলোর দামগুলো লিখছে। তো এখন আমি মারেও খাইতে দিয়ে দিছি, ও গেছে বাজার করতে, মারেও খাইতে দিয়ে দিচ্ছে, মার খাওয়াও কমপ্লিট। এখন হচ্ছে যে মার ওষুধগুলা দিয়ে দিব। মার ওষুধগুলা এখন হচ্ছে যে ওই দিন যে ডাক্তার দেখায় নিয়ে আসছি, নতুন প্রেসক্রিপশান দিছে, তো ওই প্রেসক্রাইব অনুযায়ী আর কি নতুন ওষুধ খাওয়াইতে হবে। তো ওইগুলো আর কি দেখলাম, দেখে ওষুধগুলো নিলাম। আর এদিকে আমি মার ওষুধ খাওয়ানো হইলে তারপর আমি এখানে মাছ রান্না করছি, 2 পিস মাছ ভুনা করছি, আর এখানে করতেছি পাট শাক ভাজি। মাছ তখন অলরেডি ঘুটঘুটে অন্ধকার, অনেক অন্ধকার হয়ে গেছিলো। আর আমার হাজব্যান্ড এই মানে অলরেডি তখন আইসা পড়ছে জিনিসপত্র নিয়ে, যা যা আনতে বলছিলাম। পাট শাক ভাজিটা কইরা তারপর আর কি ওইগুলো গুছগাছ করব। আর আমার ওইরকম ক্ষুধা নাই, কোনো কিছু খাইতে ইচ্ছে হইতেছে না, ভালো লাগতেছে না। তো পরে মানে কিছুই খাই নাই, খাবার টাবার সব গুছায় ফেলছি, কিছু খাইতে ইচ্ছে হইতেছে না। কিন্তু পরে বলতেছে যে আমার মা, তারপর আমার শাশুড়ি মা, আমার দিদি, তারা বলছে যে অম্বাবীচির মধ্যে আম দুধ খাইতে হয়, শতভাবে আম দুধ ভাত এগুলো একটু খাইতে হয়, আম দুধ। তো পরে ভাবলাম নিয়ম রক্ষার্থে এইটা একটু খাই। এমনিতেই খাবার আমার প্রিয়, কিন্তু কোনো কিছু খাইতে ইচ্ছে হইতেছিল না, যার জন্য মানে এই প্রিয় খাবারটাও ভালো লাগতেছিল না, সত্যি কথা যেটা। তো জাস্ট নিয়ম রক্ষার্থে আমি এই যে আম দুধ
দুধ ভাত খাইছিলাম। আর এই ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা।